আজহারিকে দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আজহারিকে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। ফাইজলামির জায়গা পান না। ফাইজলামি করতে আসছেন নাকি এখানে? ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে? বাংলাদেশের শেখ হাসিনার শিখানো কোন শব্দ চয়ন বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না। আপনার কি সমস্যা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে, এটা আপনার দলের। আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায়? আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো। আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে এই স্লোগান দিতে না পারি, তাহলে এর চেয়ে ধান্দাবাজি আর কি হতে পারে? আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। মিজানুর রহমান আজহারী হুজুরকে কঠিন হুঁশিয়ার দিলেন বিএনপির একজন নেতা, অন্যদিকে একই ঘোষণা দিলেন তারেক রহমান। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ডক্টর ফয়জুল হকের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন আমরা প্রথমে ডক্টর ফয়জুল হকের সেই বক্তব্যটি শুনে আসি। জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে। দুই দল যার প্রচারণা সে করবে, সেটা মানুষ সহ্য করবে। কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোন শব্দ চয়ন বাংলার জনগণ কোনোদিন পছন্দ করবে না। আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল? সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাস্টে ঝুলিয়েছে আমার দলের নেতা, বিএনপির নেতা। আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে, আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে, কে বলছে? বিএনপি নেতা হারুন সাহেব। আপনি হারুন সাহেব 2018 সালের 6 জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে। আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন। তার মধ্যে একজন, আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন, তাহলে আপনি তো শপথ নিতেন না। সেই সময়ের পদের জন্য, এমপিত্বর জন্য শপথ নিয়েছেন, দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে, কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই। আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন। নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন? আপনি তাহলে কার কার বিচার করতে চান? আমি জানতে চাই, আপনি কার বিচার করতে চান বাংলাদেশে? আপনি কি বিশ্বাস করেন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সাঈদী, কাদের মোল্লা, নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ কিংবা ওই 2013 সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে? না। তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না? তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য, অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য, জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য, এবং আজকে যে অনৈক্য, এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল। সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোনো অবস্থায় সমর্থন করতে পারেন না। আপনি বলছেন কি? আপনার বক্তব্য 3 বার শুনেছি, গায়ের ভিতরে জ্বলতে ছিল, বাধ্য হয়েছে। আমি জানি না আমার কি হবে, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না, কিন্তু 16 বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না, সম্ভব নয়। 16 বছর আমরা বলেছি। 13 সালের এটা ছিল একটি সাজানো নাটক। 13 সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য, এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনৈক্য তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ্রাজ্য বানানোর জন্য ছিল 13 সাল। সেই 13 শাহবাগীদের কথা আপনি বলতে পারেন না। কোন ভাষায় বলেন? কি কারণে বলেন? কি কারণে বলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি ভাষায় কথা বলে? তারেক রহমান সাহেব কি ভাষায় কথা বলে? তাদের শব্দ চয়ন থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি, তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না। কেন আপনার কাছে মনে হয় সাঈদী সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, আপনি যদি বলেন
যেই বিচার চালু হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে। তার মানে আপনি যখনই দমন করতে যাবেন, আপনি দমন করতে পারবেন না। শেখ হাসিনা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আর গত 16 বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিম ওলামার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে। সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে। মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাসিনার পতন হয়েছে। মোটেও নয়। শেখ হাসিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে। শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য। জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে। আপনারা সেই শেখ হাসিনার, আপনি কি ভাষায় বললেন আমি একদম হুবহু লিখে রেখেছি। আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে, তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে। এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে। কত বড় দৃষ্টতা আপনার! কিসের বিচার কাজ চালু করবেন আপনি? আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না। ধান্দাবাজির জায়গা পান না। খেটে খাওয়া মানুষের একটি দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1975 সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয় তখন এই দেশে আওয়ামী বিরোধী শক্তি, ভারতীয় আধিপত্য ভারতের বিরুদ্ধের শক্তি ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে আপন করে নিয়েছিল। আর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছিলেন। সেই দলটাকে আপনারা কারা এটাকে ধ্বংস করতে নেমেছেন বলেন? আপনি মনে করছেন আপনি বলবেন আর দেশের মানুষ গিলে গিলে খাবে? যদি খাইতো শেখ হাসিনা আপনার চাইতে পণ্ডিত কম না, শেখ হাসিনা আপনার চাইতে টাকাওয়ালা কম না, শেখ হাসিনা আপনার চাইতে বিজ্ঞানী কম না, শেখ হাসিনা আপনার চাইতে দার্শনিক কম না। বহু অর্থ সম্পদ তিনি ব্যয় করে বহু ধরনের নাটক সিনেমা করেছে, বাংলার প্রত্যেকটি জায়গায় জায়গায় পোস্টারিং করেছে, লিফলেট করেছে, এটা করেছে, সেটা করেছে, নাটক করেছে, সিনেমা করেছে, বহু কিছু করতে চেয়েছে। ইতিহাসকে বিক্রি করার জন্য হেন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করে নাই, পারে নাই, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে। শেখ হাসিনা কি করে নাই বলেন? কান্নাকাটি করে নাই, নাটক সিনেমা করে নাই, নিজে নিজে আগুন ধরিয়ে দিয়ে জামাত শিবিরের নাম বলে নাই, দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই, চোখের সামনে দেখেন নাই। আমরা 2001 সালে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম। অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার। আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্ততপক্ষে আপনাদের চুপ থাকা দরকার। যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে, কিন্তু আপনি একটি দলকে আবার শেখ হাসিনার মতো অমুক পন্থী তমুক পন্থী বানাতে গিয়ে দলটার ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে, যারা যারা অতিরিক্ত পদলেহন করতে গিয়ে ওই যুদ্ধাপরাধী অমুক ইস্যু তমুক ইস্যু ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন, ধানের শীষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না। বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায়, আলেমদের মধ্যে অনৈক্য তৈরি করতে চায়, ধর্মপ্রাণ মানুষদেরকে 13 সালের শাহবাগীরা করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায়, তারা অন্তত পক্ষে জয়যুক্ত হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পারবেন না। যদি পারতো শেখ হাসিনা গণভবনে থাকতে পারতো। ফাইজলামির জায়গা পান না। ফাইজলামি করতে আসছেন নাকি এখানে? ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে? বাংলাদেশের শেখ হাসিনার শিখানো কোন শব্দ চয়ন বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না। শেখ হাসিনা দেশের অধপতন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই, তাদের জন্য একটি অভিশাপ, তাদের জন্য একটি জাহান্নাম। সেই জাহান্নামের উদাহরণ নিয়ে আসছেন। হ্যাঁ, ধান্দাবাজি করেন। আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আমি কোট করে বলছি, আপনার কি সমস্যা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এটা আপনার দলের, আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায়? আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো। আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এই স্লোগান দিতে না পারি, তাহলে এর চেয়ে ধান্দাবাজি আর কি হতে পারে? ফাইজলামি করেন। সাকা চৌধুরীর সন্তান এক জায়গায় নারাই তাকবীরের মিছিল দিয়েছিল, কিছু সুশীলের শরীরের মধ্যে জ্বলন্তি ছিল, কিন্তু ওই মিছিলের পক্ষে কত লক্ষ মানুষ আর আপনার জ্বলন্তির কত লক্ষ মানুষ সেটা দেখেন। এই সব কাজ করবেন না। আমাদের 31 দফা কর্মসূচি আছে, জাতির কাছে 31 দফা নিয়ে চলুন, জাতিকে বুঝান। জামাতের 40 দফা আছে, 40 দফা নিয়ে তারা থাকুক।
আপনার 31 দফা জনগণ পছন্দ করলে আপনাকে আমাকে গ্রহণ করবে, ওনাদের 40 দফা জনগণ পছন্দ করলে ওনাদেরকে গ্রহণ করবে। আপনারা তো ভয় কিসের? আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধাপরাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান? তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করতে চান। আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে। যদি না রাখেন করুণ পরিণতি হবে আমাদের। আমি এই দল করি বিদায় আজকের বুক ফাটা রক্ত নিয়ে এই কথা বলতে হচ্ছে। আপনি বলছেন আল কোরআনের আলো দিয়ে অন্য মিছিল করে, মিছিল আপনার সমস্যা। আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে, তারা নাকি ঠিক মতো চাকরি করে না, তারা নাকি ধান্দাবাজি করে, তারা নাকি ক্লাস ফাঁকি দেয়। কোথায় শুনেছেন আপনি? এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই। সত্য কথা বলে এই মানুষের হৃদয় অর্জন করা সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই। আমাদের এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, যিনি জাতীয় ঐক্যের প্রতীক, যিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের প্রতীক। আমাদের এখন পর্যন্ত জননেতা জনাব তারেক রহমান আছে, যিনি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত একজন সন্তান। তাদের মতো আইডিওলজি আইডেন্টিটি থাকতে আমাদেরকে ধার করা শেখ হাসিনার শব্দ চয়ন দিয়ে রাজনীতি করতে হবে। পেয়েছেন কোথায়? আপনি খালেদা জিয়ার ত্যাগের কথা জনগণকে বলুন। আমি খালেদা জিয়ার দেশনেত্রীর ত্যাগের কথা বলবো, 3 বারের প্রধানমন্ত্রী তার কথা বলবো, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলবো, তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে সেটা বলবো, তার উপরে অত্যাচার হয়েছে সেটা বলবো। আপনি কত কথা আছে সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে ওখানে গুতাগুতি এখানে গুতাগুতি, এত সমস্যা কিসের? আপনি আবার বলছেন আপনার এলাকায় শামীম সাইদিনা সাইদি গিয়েছে, কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে। মেয়া এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। প্রার্থী পরিচয় কি সাইদি সাহেব দেয় নাই? সাইদি সাহেব যখন জামাত ইসলাম করত তখন তো অনেকেই সমালোচনা করতেন, উনি যদি দল না করে তাহলে আরো ভালো হইতো। এখন সাইদি সাহেব নাই, এখন আবার অনেকে আজহারির সমালোচনা করেন, বলেন যে আজহারির চাইতে সাইদি ভালো ছিল, আজহারি সাহেব কিছু করে না। আরে সাইদি জামাত কইরা ভালো ছিল আর আজহারি কিচ্ছু করে না, তারপরেও খারাপ হয়ে গেছে। এর অর্থই হচ্ছে আদতে আপনি কোন ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না। যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান, আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরুদ্ধাচরণ করেন। এগুলা দুই চরিত্র, এগুলা জাতি জানে। এই জাতিকে এই ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না। কোন সাহসে এই ধরনের কথা বলেন? মনে রাখা উচিত এই দেশের মানুষ এই যে শেখ হাসিনাকে বিদায় করেছে, এই বিদায়ের পিছনে প্রথম কারণ হচ্ছে আমরা সবাই মিলে এই ফেসিবাদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য, এবং যারা সবচাইতে বেশি জুলুমের শিকার ছিল তাদের কারণেই আজকের এই স্বাধীনতা। আমরা অবশ্যই বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হোক, কোনো সমস্যা নেই। জামায়াত ইসলাম তাদের রাজনীতি নিয়ে মাঠে এসেছে, মানুষের ভালোবাসা পেয়ে তিনি যদি ভালো কিছু করতে পারে কোনো সমস্যা নেই। আমরা শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি, এর চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না। আজকে কত কথা বলবো। আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র, ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসার কি বুঝেছেন আপনি? এই শব্দগুলো করে করে শেখ হাসিনার গুষ্ঠ শুদ্ধ পালাতে হয়েছে। আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চয়নের কারণে আজকে আপনি দেশমাতাকে কলঙ্কিত করছেন, খালেদা জিয়ার ইজ্জত সম্মানকে নষ্ট করছেন, তারেক রহমানের আদর্শকে ধ্বংস করছেন, এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস, পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য, শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার মনে হচ্ছে এটা এমনি এমনি না, কারো না কারো দালাল হয়ে গেছেন, কারো না কারো এজেন্ট হয়ে গেছেন, অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয়, মনে হয় এইরকম উল্টা বললেই আমি খুব খাস বিএমপি হয়ে যাব, উল্টা বইলে খাস বিএমপি হইয়াও নসিবে না থাকলে এমপি হইতে পারবেন না। অতএব সৎ পথে চলুন। কোরআন হাদিসের তো মাঝে মাঝে খুব বেশি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলতেন, এখন একেবারে সব শেষ হয়ে গেছে। সহ্য করতে পারলেন না মাত্র 6 মাস, ধৈর্য ধরতে পারলেন না মাত্র 6 মাস। দেশটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে স্বাধীন হয় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ যখন থাকা দরকার, সেই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে আপনারা কারা আসছেন? শোনেন, আপনাকে যারা তালি দেয় এরা আপনার বন্ধু নয়। আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি
আমি আপনার প্রকৃত বন্ধু। জনগণের বাস্তবতা, এদেশের জনগণের সেন্টিমেন্টকে ক্যারি করার চেষ্টা করুন, এদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন। জনগণকে ভিন্নভাবে ভিন্ন জায়গায় নিয়ে আপনি কথা বলবেন না। এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব, সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব, সাবেক আওয়ামী লীগ ওবায়দুল কাদেরের সময়ের সিনিয়র নেতা, ওনার নাকি তার বন্ধু বা উনি তারও সিনিয়র, এই ভদ্রলোকও জামাতকে নিয়ে কথা বলেছেন। আমার জামাত নিয়ে ইস্যু নাই, জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই, 1 লাখ ভোট পাইলেও আমার কোনো সুখ দুঃখ নাই। আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন, এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দুমাত্র পরোয়া করে না। যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তো না। এটাই হচ্ছে শেখ হাসিনার ট্যাগিং এর রাজনীতির সবচাইতে করুণ মৃত্যু, যেটা আপনাদের জন্য, আপনার জন্য অপেক্ষা করছে। আপনি বলছেন 10% পাবে না, মেয়া 16 বছর ভোট হয়েছে, কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে, জনগণ ডিসাইড করবে। আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না। কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুর রহমান সাহেব। আপনি সমন্বয়কদেরকে চাগাইয়া চাগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে, মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই। লজ্জা করা উচিত আমাদের। আজকের গতকালকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে। 2000 শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়ার একত্রে সাক্ষাৎ হয়েছে। 50,000 ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি, আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি। শুকরিয়া আদায় করে তাহাজ্জুদ পড়া উচিত, সেজদায় লুটিয়ে থাকা উচিত। কি অর্জনটাই ছাত্ররা করেছে, আপনি ছাত্রদেরকে চাগাইয়া চাগাইয়া 1971 সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা নাকি সমন্বয়ক নাকি সমর নায়ক। এতই যদি চলে তাহলে গত 16 বছর আপনি কি করতে পেরেছি? আমরা অনেক আন্দোলন করেছি, কোনো সন্দেহ নাই। আমরা রক্ত ঝরিয়েছি, কোনো সন্দেহ নাই। বিএনপি রক্ত ঝরিয়েছে, বহু মানুষ মরেছে। জামাতের রক্ত ঝরেছে, বহু মানুষ মরেছে। 13 সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকেই রাজপথে আন্দোলন করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পারি নাই। ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকবগে, যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফিরে যাও, তুমি আবার রাজনীতির কি বোঝো? ওই রাজনীতি না বোঝা 14-15 বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল, সেটাকে 6 মাস সময় লাগে নাই। ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই। কি ভাষায় আপনাকে জবাব দিব? এই ভাষাগুলো যারা ব্যবহার করছেন, মনে রাখবেন এই দেশে মার্কায় ভোট দেবে ঠিকই আছে, কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমন ভাবে চিনবে, ওই মানুষগুলাকে মার্কা যত বড় হোক, ও যদি কোরআন শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায়, ও যদি দাড়িপাল্লা নিয়েও কেউ দাঁড়ায়, ও যদি শাইখে চরমনাই হইয়াও দাঁড়ায়, ও যদি হেফাজতে ইসলাম হইয়াও দাঁড়ায়, মানুষ অন্তত টাউট চিনতে ভুল করবে না। যে টাউট তাকে প্রত্যাখ্যান করবে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে 5ই আগস্টের শেখ হাসিনাকে বিদায় দিয়ে দিল। অতএব সাবধান হন। আমার এই কঠিন কথাগুলো তাদেরই পছন্দ হবে যারা দেশকে ভালোবাসেন, যারা 16 বছর নির্যাতিত ছিলেন, যারা অপমানের শিকার ছিলেন, যারা রাজনীতিতে বাংলাদেশে শেখ হাসিনার কারণে একটাবার এদেশে মিছিল মিটিং করতে পারেননি, তাদের পছন্দ হবে। আর যারা নতুন বাতাসে আপনি এখন নতুন করে চাকরি বাকরি স্বার্থ এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ধান্দাবাজিতে ব্যস্ত, আপনার পছন্দ হবে না। কারণ আপনি এখন ভাবতেছেন টিকিট পাইলেই আমি একটা কিছু হব, টিকিট পাইলেই অনেক কিছু হবে না, তার প্রমাণ হয়েছে 5 তারিখ। অতএব সাবধান হয়ে যান। আপনাদের এই বক্তব্যগুলো কাদা ছড়াছড়ি ছাড়া আর কিছু নয়। আমরা 1971 সালকে শ্রদ্ধা করি। স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওই দল করি আমরা। খালেদা জিয়া এখন পর্যন্ত মুখ আঠা লাগিয়ে বসে আছে, কোন শব্দ চয়নে ভুল করে না। জামাতের বিরুদ্ধে বলে না, শিবিরের বিরুদ্ধে বলে না, চরমনার বিরুদ্ধে বলে না, আজহারির বিরুদ্ধে বলে না। আপনি আমি কোন ধৈঞ্চা? আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি। আর যে দলটার বাস ঢুকাইতেছেন পিছন থেকে, তা একটুবারও আপনার খেয়ালে হয় না। প্রিয় দেশবাসী, আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা এই দেশে আর কোনো ট্যাগিং এর রাজনীতি চাই না, রাজাকার আল বদর আল শামসের রাজনীতি চাই না। আর আসেন না, দেখি আপনার কত বড় সাহস। যারা যারা আগামী দিনে
এই যে 2013 সালের মৃত্যুকে আজকে যারা সাফাই গাবেন প্রত্যেককে বাংলাদেশের সীমানা থেকে বের করে দেওয়া হবে। বাংলার জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাত না, বাঙালি সহ 55,126 বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে, যারা বাংলাদেশি জাতির পরিচয় বহন করে, যারা নিজেদেরকে বলে বাংলাদেশি হিসাবে পরিচয় দেয় যারা, তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারি? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।